তো বন্ধুরা আমরা উঠে গেলাম স্টেশন থেকে নেমে, আর আশেপাশে দেখো আস্তে আস্তে করে দেখো সব কিছু প্রস্তুতি দেখো চালু হচ্ছে। একদম বারুণী স্নান যেখানে হয় সেখানে আমরা ওই পুকুরটাতে এখানে এসে বসে গেছি। কিন্তু শনিবার বাংলায় কিন্তু চৈত্র মাসে। আচ্ছা, বারুণী যে স্নানটা বলে যেটা অনেকজন সবাই জানে, বারুণী স্নানটার অর্থটা কি? অর্থটা এই দেখো, সামনে দেখো, এই দেখো মন্দির, দেখো উপরে দেখো আস্তে আস্তে দেখো কাজ হচ্ছে, মানে এখানে দেখো মাইক লাগাচ্ছে আস্তে। এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি কিন্তু একদম কিন্তু দেখো আস্তে আস্তে দেখো মেলা দেখো বসছে। আর যেখানে প্রতিদিন দুপুর 2টো থেকে এখানে মেডিকেলের সব কিছু বন্দোবস্ত করছে। আমরা ওদিকটা দেখতে পাচ্ছি মটকা কুয়া করেছে, আর এখানটা হচ্ছে নাগর। তো বন্ধুরা আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে 7 চিনির মধ্যে মাখাচ্ছে না। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এবারে ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা ঠাকুরনগরে। তো সামনেই বারুণী স্নান। তো এখানে বারুণী স্নানের প্রস্তুতি কী হতে চলেছে সেটা আজ তথ্য তুলতে এসেছি। আর তাহলে চলো বেশি দেরি করব না, আজকে খুব একটু লেট হয়ে গেছে। তাড়াতাড়ি এখানে কোনো টোটো হোক বা ভ্যান হোক ধরে আজকে আমরা শিগগিরই গিয়ে পৌঁছে যাই। বন্ধুরা আমরা উঠে গেলাম স্টেশন থেকে নেমে, একটু করে মোড় সোজা পথ হাঁটবে, আর হেঁটে আমরা মোড় থেকে আজকে টোটো ধরে নিলাম। আর এখান থেকে উঠে যে কোনো টোটোকে বলবে যে আমরা ঠাকুরবাড়ি যাবো। ভাড়া বাবদ এক একজনের লাগবে 10 টাকা করে। তো আজকে আমার সাথে আমার মিসেস এসছে, পিছনে বসে আছে। তো বন্ধুরা দেখো কাছাকাছি চলে এসেছি, আর আশেপাশে দেখো আস্তে আস্তে করে দেখো সব কিছু প্রস্তুতি দেখো চালু হচ্ছে। আর আমি চলো গিয়ে পৌঁছে গিয়ে তোমাদের সাথে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা পৌঁছে গেলাম আমরা। এই দেখো হরিচাঁদ ঠাকুরের মন্দির, আমরা এখানে এসে উপস্থিত হয়ে গেছি। আর চলো এবারে কী কী প্রস্তুতি হচ্ছে আমরা সব কিছু তুলে ধরছি। আর ওইদিকে দেখো মেলা সব বসছে, আর এইখানে আস্তে আস্তে দেখবে এই শনিবারই পুরো দেখবে রাস্তা দেখবে একদম পুরোপুরি দেখো পুরো এখানে পুরো জমজমাট একদম থাকে। আর এই হচ্ছে নাট মন্দির। তো চলো আমরা এবার একটু দর্শন করে নিই। দেখতে পাচ্ছ কিন্তু পুরো একদম ফাঁকা ফাঁকা। যেদিনকে বারুণী স্নান হবে, মানে যেদিন এই উৎসব, সেদিনকে মানে যে কি ভিড় সে একমাত্র দেখার মতন। আমি তো বলি 1 লাখ লোক, মানে আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে, সে উড়িষ্যা হোক, মুর্শিদাবাদ হোক, বিহার হোক, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গার থেকে 1 লাখ লোকের সমাবেশ হবে এই ঠাকুরনগর বারুণী স্নান। প্রণাম জানাচ্ছি, নমস্কার। আমাদের ঘুরতে ঘুরতে চ্যানেলের সহপরিবারে আপনাদের কাছে কিছু জানতে চাই। যেমন হচ্ছে এই শনিবার তো বারুণী স্নান, তো যেটা হচ্ছে মতুয়া মেলাও বলে, আবার ঠাকুরনগর মেলাও বলে। তো গোসাইদা বলছি এখানে টাইম কটার সময় পড়েছে? 7:20। 7:20 মানে শনিবার দিন সকালবেলা? শনিবার সকালে। আর কটা অবধি আছে? পরের দিন ওই সারা রাত ধরে ভোর 5টা পর্যন্ত। ভোর 5টা পর্যন্ত। আর এর মধ্যে কোনো মানে কোনো স্পেশাল কিছু যে এই থেকে এর মুহূর্তের মধ্যে মানে ওটা তো শুভযোগ সে সেই ঠাকুরই জানে। আচ্ছা, বারুণী যে স্নানটা বলে যেটা অনেকজন সবাই জানে, বারুণী স্নানটার অর্থটা কি? অর্থটা এই স্নান গুরুচাঁদ ঠাকুর আমলের থেকেই এটা প্রচলন হয়ে আসছে। এটা স্নান মানে এই স্নান এখানে করলে এই দিনে এই তিথিতে এই আমাদের কামনা সাগর বলা হয়। বিশেষ করে যেসব দম্পতির সন্তানাদি হয় না বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তারা যদি একমনে ঠাকুরকে ডেকে ওইখানে প্রার্থনা করে, ঠাকুর তাদের আজ পর্যন্ত দেখা গেছে তাদের কোনো অসুবিধা হয়নি, তাদের ফল ফলে। আচ্ছা, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, হ্যাঁ, মুখ্য উদ্দেশ্য। তারপরে যার যার কামনা বাসনা, তাই বলে অবাঞ্ছিত কিছু করলে তো হবে না। হ্যাঁ, আমার ওজন বুঝে তো আমাকে চাইতে হবে। 50 লক্ষর ঊর্ধ্বে ছাড়া কম নয়। এবার তো আরও 60-70 লক্ষ লোকের, প্রায় 50 লাখ হয়েছে, তারও বেশি ছাড়া কম না।
আর এবার 60-70 লাখ লোকের আশা করা যেতে পারে এবং সার্বক্ষণিক 20 লক্ষ লোকের সেবা ব্যবস্থা এই যে আছে। এত লোক এখানে আসছে, এদের ধরুন কেউ অসুস্থ হলো, কি কোনো রকম হ্যাঁ, সব রকম ব্যবস্থা আছে। মেডিকেল, হ্যাঁ হ্যাঁ পুলিশ হ্যাঁ প্রশাসন হ্যাঁ, মেডিকেল পুলিশ প্রশাসন তো থাকে, আর মেডিকেল লোকালে বসছে মানে কমিটির তরফ থেকে। আর তারপরে ও যদি অসুবিধা হয় হাসপাতাল বা ইত্যাদি, ডাক্তার সব। হ্যাঁ ডাক্তার সব আছে। তো বন্ধুরা, আমরা যে শ্রী হরিচাঁদের যে মন্দিরটা দেখলাম ঠাকুরনগরে, তারই উল্টো দিকে যে নাট মন্দিরটা আছে, এবার তার ওপরে চলো, এবার আমি উঠে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে যেখানে স্নান করা হয় সেই জায়গাটাও আমি তোমাদেরকে দেখাবো। আর এইখানে এখন দেখতে পাচ্ছ পুরোপুরি দেখো ফাঁকা। এই ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে সেই দিনকে কিন্তু লোক থাকে, মানে বলতে গেলে সেই দিন কি তার আগের দিন থেকেই সব লোক আসা চালু করে মন্দির। আর এইখান থেকে পুরো ভিড় যে কি হয় সেটা কিন্তু এখান থেকে কিন্তু এত উঁচু থেকে কিন্তু পুরোপুরি বোঝা যায়। আর এই দেখো ওপরে দেখো আস্তে আস্তে দেখো কাজ হচ্ছে, মানে এখানে দেখো মাইক লাগাচ্ছে আস্তে আস্তে করে। আর চলো আমি এদিকটাও তোমাদেরকে আমি দেখাই। এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি কিন্তু একদম কিন্তু ভরে যায়। যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওইখান থেকে কিন্তু ইন করেছিলাম, যখন টোটো করে যখন আসছি ভাড়া বাবদ দেখার জন্য 10 টাকা করে নিল। আর সেই দিনকে তো অসম্ভব ব্যাপার, সেই দিনকে তোমরা টোটোতেই উঠতে পারবে না, কারণ সেই একদম যে রাস্তার মোড় থেকে আমরা যেখানে উঠলাম সেই মোড় থেকেই একদম প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তোমরা আমার আগের ভিডিওটা দেখো, আমার চ্যানেলের মধ্যে আছে। তাছাড়াও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। দেখবে যে ঠাকুরনগর মেলার 2023-এর পুরোপুরি ভিডিও তথ্য কিন্তু আমি তুলে দিয়েছিলাম। আমার কিন্তু এই ঠাকুরনগরের তখন 2023-এর প্রথম ভিডিও। তাছাড়াও কিন্তু এই নাট মন্দিরের ওপর থেকে এই বারুণী স্নান যেখানটায় মানে স্নান করা হয়, পুণ্য স্নান, সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু লাইনের কিন্তু কাজ হচ্ছে, আর ওপরে কিন্তু মাইক কিন্তু তুলে দিয়েছে। বন্ধুরা এবারে চলো যেখানে হচ্ছে মানে ভোগ খাওয়ানো হয়, আর যেখানে প্রতিদিন দুপুর 2টো থেকে ভোগ খাওয়ানো হয়, তাহলে চলো সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে গুরুচাঁদ ভবন, আর এই গুরুচাঁদ ভবনের এই পাশ থেকে তোমরা চলে যাবে। তো ঢোকাতে দেখবে সামনে দেখো জল খাওয়ার বন্দোবস্ত আছে, আর একদম পুরোপুরি ঠান্ডা। আর এই হচ্ছে এখানে হচ্ছে ভোগঘর, যেখানে প্রতিদিন দুপুর 2টো থেকে চালু হয়, আর যার কোনো কুপন লাগে না। বন্ধুরা এই স্নানের ঘাটের দিকে এখানে কিন্তু শৌচালয়ের বন্দোবস্ত আছে, আর এখানে কিন্তু মেয়েরা কিন্তু জামা কাপড় ছাড়তে পারবে, আর ছেলেদেরও জন্য কিন্তু আছে। এখানে হচ্ছে মেয়েদের, আর ওই দিকটা হচ্ছে ছেলেদের। বারুণী স্নান যেখানে হয় সেখানটা আমরা ওই পুকুরটাতে এখানে এসে বসে গেছি। আর এই দিনটা কিন্তু যেটা পড়েছে কিন্তু শনিবার, বাংলায় কিন্তু চৈত্র মাসের 23 তারিখ, যে সময় মানে যে ডেটটা পড়েছে সেটা হচ্ছে 6 এপ্রিল 2024। আর সময়সূচি হচ্ছে সকাল 7:23 থেকে ভোর 5টা অবধি। এটা কিন্তু বারুণী স্নানের সময়সূচি, মানে তিথি শুরু স্টার্ট। আর স্পেশাল যেটা মানে একটা স্পেশাল স্নান হয় যেটা, সেটাতে কিন্তু হচ্ছে 7:23 থেকে দুপুর 1:20 অবধি। এই তিথিতে কিন্তু মহাপুণ্য স্নান এই সময়টা। আর বারুণীর যে তিথিটা স্টার্ট হচ্ছে ওটা কিন্তু সকাল 7:23 থেকে ভোর 5টা অবধি, তার মধ্যেও স্নান করা যাবে। তো বন্ধুরা আস্তে আস্তে দেখো সন্ধে হতে চালু হয়ে গেছে, আর এই হচ্ছে সন্ধ্যের দৃশ্য। তাহলে চলো এবারে দেখি মেলার কি কি প্রস্তুতি হচ্ছে। তো বন্ধুরা দেখো শ্রী হরিচাঁদ মন্দিরের উপরে আমরা আছি। এখানে আমরা শ্রী হরিচাঁদ মন্দির এখানে আসি দাঁড়িয়ে। আর এখান থেকে দেখো পুরো দেখো মেলা দেখো বসেছে দেখো, আর মেলার কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রস্তুতি হচ্ছে। আর দেখো জোর কদমে কিন্তু কাজ চলছে। আর এখানে দেখো আশেপাশে দেখো খাবার দেখো স্টলও দিয়ে দিয়েছে। বন্ধুরা দেখো এবার দেখো মাঠের গায়ে চলে এলাম, আর এইদিকে দেখো প্রস্তুতি দেখো জোর কদমে কিন্তু কাজ চলছে। আর এই দেখো মেলা কিন্তু বসবে বলে,
আর এদিকে দেখো সবাই দেখো কাজকর্ম তো করছে। আর এখানে কিন্তু বিশাল বড় মাঠ, আর বিশাল বড় মাঠ মানে বিশাল বড় মাঠ তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু সেই কিন্তু মেলা বসে, আর মেলাটা কবে শুরু হচ্ছে মানে 6 তারিখ থেকে শুরু হবে, আর মিনিমাম 7 দিন তো থাকবেই। দেখো ইলেকট্রিসিটির লাইনের কিন্তু তার কিন্তু পড়ে রয়েছে। আমরা ওদিকটা দেখতে পাচ্ছি মটকা কুয়া করেছে, আর এখানটা হচ্ছে নাগরদোল্লা আছে, আর এইগুলো তো পাখার মতন করে যেগুলো চড়ে। আর ওই দেখো দেখো আর আস্তে আস্তে করে কিন্তু সব কিন্তু প্রস্তুতি হচ্ছে। আরতিটা কিন্তু যা লাগলো কিন্তু অসাধারণ। আর শেষ পর্যন্ত কিন্তু পুরোপুরি ভিডিওটা তুলে মাথা নাড়াটা দেখেছে। হ্যাঁ, ওইটা ভগবানের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব না। ওই কন্টিনিউ ভাবে ওইভাবে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমার চুল ফুল নেই, আমার মাথা পাতা খুলে চলে যাবে, আমাদের পক্ষে সম্ভব না। ওইটা ভগবানের আশীর্বাদ কৃপা না থাকলে এটা সম্ভব না। হ্যাঁ, পুজো তো শেষ, এবার একটু দেখি কি প্রসাদ দেয়, প্রসাদ খেয়ে তারপরে চলো আরো কিছু কথা বলবো তোমাদের সাথে। তো চলো প্রসাদ দিয়ে দিলাম। আর এই দেখো বাতাসা আছে, আমাদের ফাদারিন লয়ের জন্য কিন্তু নিয়ে নেওয়া হবে। এখানে মেন প্রসাদই হচ্ছে বাতাসা, এখানকার মেন প্রসাদই হচ্ছে বাতাসা। আর এই সাদা সাদা লাল ওটা কোনো ব্যাপার না, কিন্তু প্রসাদ হচ্ছে প্রসাদ হিসাবে বাতাসাটাই বেশি এখানে ফেভার করে। তো দেখো এখানে সব দানে দেওয়া হচ্ছে। পুরো দেখো বেশিরভাগ এদিকে দানা যাতে ভর্তি। হায় রে কি জ্বালাচ্ছি কালকে ভাইরাল হয়ে যাবে। পাওয়া যাচ্ছে কিন্তু 5 টাকার লেবুর রস ঠাকুরনগর এসে একেবারে মন্দিরের সামনে দাঁড়িয়ে। তাই তো বলছি 5 টাকা করে এখনো লেবুর রস পাওয়া যায়। লবণ তার উপরে লেবু আবার ওপরে ওই বিট লবণ ছড়িয়ে দিতে। এটা কি বিট লবণ তো না মশলা আছে? বিট লবণ আর একটা আসো। আরে কি ঠান্ডা! ও হ্যাঁ, টেস্টটা বলবো, খেয়ে নি। মুখে না দিলে স্বাদ বুঝবো কি করে? তো এই চলো দুটো নিয়ে নিলাম। চেস দেখ, চেসটা কোথায় ঠেকালো বললো। আহারে কি টেস্ট! অমৃত। অমৃত মানে সত্যি কথা বলতে বিশাল অমৃত। গরমে সত্যি কথা এইসবই কিন্তু আমার ভালো লাগে। তোমরা ঠাকুরনগরে এসে কিন্তু এটা অবশ্যই টেস্ট করো। লেবু রস তো সব তো খাওয়া হবে না, খেতে খেতে এবারে বাড়ির দিকে আমরা রওনা দেবো। তো বন্ধুরা সব কিছু তথ্য তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে নেক্সট ব্রেকে ঘুরতে ঘুরতে এই ঠাকুরনগরে ঠিক 6 তারিখে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আর সব কথার একটাই কথা বলা যায়, হরি বল।